অতঃপর যারাই আমাদের এই দর্শে অংশগ্রহণ করেছেন, অ্যাড হয়েছেন, সকলকেই আমি আরবি ভাষায় আহলান ওয়া সাহলান মারহাবান জানাচ্ছি, সুস্বাগত জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনীতভাবে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে এই দার্সের দ্বারাতে দুনিয়াতে, পার্থিব জগতে এবং আখিরাতে প্রলয় দিবসে উপকৃত করেন। দুনিয়াতে হেদায়েতের ব্যবস্থা, পরকালে নাজাত এবং মুক্তির ব্যবস্থা করেন। যেভাবে আমরা এই পৃথিবীতে দূরে এবং কাছে থেকে একত্রিত হয়েছি, সমবেত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পরকালে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থানে এইভাবে একত্রিত করেন, সেখানে আমাদেরকে রাখেন, আল্লাহুম্মা আমিন। অতঃপর আমরা আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ এই বই থেকে দার্স চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, যে দার্সগুলো আমাদের হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ। আমি যেভাবে চেষ্টা করছি আপনাদেরকে উপকার করার জন্য, আমার জানা মতে আমাদের সিদ্দিকা আফা এই দার্সটি শোনার পরে, হয়ে যাওয়ার পরে সেটা আবার আপনাদের মাঝে মোরাজা করেন, পুনরাবৃত্তি, আবার এই দার্সগুলোতে ফিরে যান। সেই দার্সগুলো কে কতটুকু আপনারা অনুধাবন করতে পারলেন, কতটুকু বুঝতে পারলেন, সেটা আমাদের আপা চেষ্টা করে যাচ্ছেন, আপনারাও চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের জেহেন, ব্রেনকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের দার্স বোঝার জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পর্যাপ্ত শক্তি দান করেন। এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য সহজ করে দেন, আল্লাহুম্মা আমিন। অতঃপর আমরা আল্লাহর মেহেরবানিতে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দার্স, যেটা নাকি ঈমান বিল্লাহ, এই ঈমানের গত দার্সের মাঝে ঈমানের পরিচয় চেষ্টা করেছিলাম যে সুন্দর এবং সুষ্ঠুভাবে এবং সঠিক তথ্য আপনাদের কাছে পেশ করার জন্য। আল্লাহর কাছে আশা রাখি যে সেভাবে আমি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকটে ঈমান কাকে বলে, ঈমানের পরিচয়, সেটা আপনাদেরকে আলহামদুলিল্লাহ বলা হয়েছে। সেটা বলছিলাম যে আরবিতে শাব্দিক অর্থ আত-তাসদীক, সত্যায়ন করা। আবার কেউ কেউ বলেছিলেন যে আল ইকরার, আল ইতিরাফ, স্বীকার করা, স্বীকৃতি দেওয়া। শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থে আমি বলেছিলাম কওলুম বিল লিসান, মুখে উচ্চারণ করা, মুখে বলা। কওল মানে বলা, কওলুম বিল লিসান ওয়া নুতকুম বিল লিসান, অথবা মুখে উচ্চারণ করা। ওয়া আতিকাদুম বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। ওয়া আমালুম বিল জাওয়ারিহ ইয়াজিদু বিত তাআতি, আনুগত্যের কাজের দ্বারাতে ঈমান বাড়ে, বৃদ্ধি পায়। ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি, এবং ঈমান মাসিয়াত দ্বারাতে, আল্লাহ যদিও রাসূলের বিরোধিতার মাধ্যমে ঈমান কমে যায়, কখনো একদম ঈমান চলে যায় যদি শিরক হয়, শিরকে আকবার হয়, অথবা কেউ যদি একদম সালাত ছেড়ে দেয় তাহলে তার ঈমান থাকবে না। এটা সবচেয়ে বড় মাসিয়াত, শিরকে আকবার এবং তারকুস সালাহ, এভাবে থাকবে না। তো এইভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিকটে ঈমানের সংজ্ঞা এটাই আপনারা মুখস্থ করবেন এবং এইভাবেই ইনশাআল্লাহ আল্লাহর প্রতি ঈমান রাখবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি নিজে এর প্রতি এইভাবে বিশ্বাস, ঈমান এইভাবে জানবেন, তার প্রতি আমল করবেন এবং ওখানে আপনারা আসেন, আপনাদের ছেলে এবং মেয়েরা যারা রয়েছে
তাদেরকেও এই ইমানের এই তারিফ সংজ্ঞা তাদের অন্তরে বপন করতে হবে, গেড়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সহজ করেন। যাবতীয় এই তাইয়ারাত যেগুলো অনইসলামিক অপসংস্কৃতি এর যে স্রোত মানুষের মাঝে বয়ে যাচ্ছে, সেগুলো থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন, ইমানের সঠিক ইমানের উপরে প্রতিষ্ঠিত রাখেন। ইমানের পরিচয় বর্ণনা করার পরে এখানে অন্যদের নিকটে ইমানের পরিচয় কি সেগুলো বলা হয়ে গেছে, সেগুলো আবার দরকার নেই। আমাদের আপা বলছিলেন যে সেগুলো ইনশাল্লাহ হয়তো ভাই পরবর্তীতে কোথায় যে জবরের দরকার সেটা আমি ইনশাল্লাহ বলে দিব, আল্লাহ তৌফিক দান করলে। তো আমরা বিস্তারিত জানতে চেয়েছিলাম ইমানের 6টি রুকন রয়েছে, এই 6টি রুকনের বিস্তারিত জানতে চেয়েছিলাম এবং আপনাদেরকে জানাতে চেয়েছিলাম। তার মধ্যে প্রথম যেটা ছিল আল ঈমানু বিল্লাহ, বলছিলাম আপনাদেরকে যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন 4টি বিষয়কে অন্তর্ভুক্ত করে। এই দর্শ অবশ্য হয়ে গেছে, আমি একটু খালি মোরাজা অথবা আপনাদের একটু মোকাদ্দেমা হিসাবে আমি নতুন হিসাবে পেশ করে আমি আমার নতুন দর্শে আজকে যাব, পাঠে যাব ইনশাল্লাহ। তো আল্লাহর প্রতি ঈমান, এটা ঈমানের যে রুকন রয়েছে সেই রুকনের মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি খালেস ঈমান থাকলে এবং এর উপরে অটল থাকতে পারলে ইনশাআল্লাহ পরকালে অন্য বিধিবিধান ছেড়ে দেওয়ার কারণে সাজা শাস্তি ভোগ করেও ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন। তো এটা এই রুকন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা জানার বেশি দাবি রাখে। তো ঈমান বিল্লাহ 4টি বিষয়কে অন্তর্ভুক্ত করে। সংক্ষিপ্তভাবে আল ঈমানু বিউজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান আনয়ন, আল্লাহ আছেন এর প্রতি ঈমান আনয়ন, আর আল্লাহ যে আছেন এর উপরে দালালাত করে দিক নির্দেশনা দেয়। যেখানে বলছি আপনারা কি দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন অস্তিত্বের প্রতি বিশ্বাস স্থাপন। তো আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস স্থাপন, এটার উপরে আবার দিক নির্দেশনা দেয় হলো আল ফেতরা। এই যে ফেতরা শব্দটা, এই যে এই ফেতরা শব্দের হলো বাংলা অর্থ হলো স্বভাবজাত, স্বভাবজাত প্রকৃতি। এটার মোরাদ হলো ইসলাম। ওই যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবজাতক ফিতরাতের উপরে জন্ম নেয়, প্রত্যেক নবজাতক ফিতরাতের উপরে জন্ম নেয়। এই ফিতরাত মানে হলো আলা মিল্লাতুত তাওহীদ অথবা মিল্লাতুল ইসলাম, এর উপরে দালাত, এর অর্থ বোঝায় ফিতরাত। আল্লাহ আছেন, বাচ্চাদের ফিতরাত এটা দালাত করে। যে বাচ্চা কথা বলতে পারে না কিন্তু তার বুঝ আছে, বুঝতে পারে, তাকে যদি বলা হয় যে আল্লাহ কোথায় আছে, সে কথা বলতে না পারলেও আঙ্গুল দিয়ে উপরে ইশারা করবে। এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে আরশে আজিমের মাঝে সমুন্নত আছেন। ফিতরাত, ফিতরাত দালালাত করে। ওয়াল আকল, এই আকল মানে হলো বিবেক, আকেল মানে বুদ্ধি, বিবেক, জ্ঞান। আল্লাহ আছেন এটা দালালাত করে, দিক নির্দেশনা দেয়। তারপর ওয়াশারউ, শরীয়ত, এই পরবর্তীতে এই যে শরীয়ত দিক নির্দেশনা দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন এবং আরশে আজিমে রয়েছেন। তারপরে 4 নাম্বার হলো আল হিস, হিস মানে হলো অনুভূতি। আমরা চারপাশে শব্দ শুনতে পাই এবং চারপাশে আমরা কাকতি মিনতি শুনতে পাই এবং আমরা মানুষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করে, সেই আহ্বানের সারা আল্লাহ রাব্বুল আলামিন দেন, এটা আমরা অনুভব করতে পারি। তো আল্লাহর অস্তিত্বের উপরে এই 4টি জিনিস দিক নির্দেশনা দেয়। 1 নম্বর ফিতরাত, 2 নম্বর আকল। ফিতরাত মানে হলো প্রকৃতি, আর আকল মানে হলো বিবেক, বুদ্ধি, সারা মানে হলো শরীয়ত, কোরআন এবং সহিহ হাদিসের দলিল এবং আপনার অনুভূতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন তার উপরে দালালাত করেন, তার অস্তিত্বের উপরে
দিক নির্দেশনা দেন। 2 নম্বর বলছেন আল ইমানু বিরুবুবিয়্যাতিহি, ইমান বিরুবুবিয়্যাতিহি, রব থেকে রুবুবিয়্যাত। এই রব মানে প্রভু, মালিক, অধিকর্তা। তো তার প্রভুত্বের প্রতি, আল্লাহর প্রভুত্বের প্রতি ঈমান আনা। এর অর্থ হলো যে বিআন্নাহু ওয়াহদাহু আর রাব্ব, তিনি একাই রব, প্রতিপালক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, ওয়ালা মুঈনা গায়রুহু, তিনি ব্যতীত কেউ সাহায্যকারী নেই। আর এখানে পরবর্তীতে রবের পরিচয় উল্লেখ করা হয়েছে, এটা আমাদের এত বিস্তারিত দরকার নাই। আল ইমান বিরুবুবিয়্যাতি মানে হলো তার প্রভুত্বের প্রতি ঈমান আনয়ন। এর অর্থ হলো তিনি একমাত্র রব, তিনি একমাত্র মাস্টার প্ল্যানকারী, তিনি একমাত্র পালনকারী, তার কোনো শরীক নাই এবং তিনি ব্যতীত কেউ সাহায্যকারী নেই। এটা 2 নাম্বার। 3 নাম্বার হলো আল ইমানু বি উলুহিয়াতিহি, তার উলুহিয়াতের প্রতি, আল্লাহর উলুহিয়াতের, উপাস্যের প্রতি ঈমান আনয়ন। এর অর্থ হলো বিআন্নাহু ওয়াহদাহুল ইলাহুল হাক্ক, যে তিনি একাই আল ইলাহুল হাক্ক, সত্য উপাস্য, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। এতটুকু জানতে হবে। আল ইমানু বি উলুহিয়াতিহি, তার উলুহিয়াতের প্রতি ঈমান আনয়ন, উপাস্যের প্রতি ঈমান আনয়ন, বিআন্নাহু মানে নিশ্চয়, তিনি, ওয়াহদাহু এককভাবে, আল ইলাহুল হাক্ক মানে ইলাহ মানে উপাস্য, আল হাক্ক মানে হলো সত্য উপাস্য, লা শারীকা লাহু, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। এই ইলাহ শব্দের অর্থ হলো মাবুদ, মালুহ, মাবুদ। আমরা ইলাহ উপাস্যের প্রতি বিশ্বাস রাখবো, হুব্বান তার প্রতি অজস্র ভালোবাসা রেখে, ওয়া তা'যীমান এবং তাকে তা'যীম করে, সম্মান করে, মর্যাদা দিয়ে। এটা 3 নাম্বার। 4 নাম্বার হলো আল ইমানু বি আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে এবং সুউচ্চ গুণ রয়েছে। এই তার সুন্দর সুন্দর নামের প্রতি এবং সুন্দর সুন্দর গুণের প্রতি ঈমান আনা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে নিজের জন্য, আল্লাহ নিজের জন্য যে সমস্ত নাম এবং যে সমস্ত গুণ তিনি সাব্যস্ত করেছেন, সেটা সাব্যস্ত করা, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ সুন্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে সকল নাম এবং যে সকল গুণ সাব্যস্ত করেছেন, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করা এবং তার প্রতি ঈমান রাখা, মিন গায়রে তাহরিফ, কোনো প্রকারের বিকৃতি না করে, মিন গায়রে তাহরিফিন, কোনো প্রকারের বিকৃতি না করে, ওয়ালা তা'তিলিন, কোনো প্রকারের শব্দের প্রকৃত অর্থ, আসল অর্থ বর্জন না করে। যেরকম মানুষের বিয়াদিহিল খায়র, হাত, আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, এই হাতের প্রকৃত অর্থ হাত, কিন্তু এই হাতের প্রকৃত অর্থ বাদ দিয়ে অনেক সময় অন্য অর্থ হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তার জন্য যে তার হাতেই কল্যাণ রয়েছে, হাত ব্যবহার করেছেন, তাই হাত বলতে প্রকৃতভাবে যেটা বোঝায় সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করা এবং তার প্রতি ঈমান আনা, কামা ইয়ালিকু বিজালালিহি, যেভাবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শোভা পায়। তাহলে কোনো প্রকারের অপব্যাখ্যা না করে, শব্দের আসল অর্থ বর্জন না করে, ওয়ালা তাকিফ, তাকিফুন শব্দের অর্থ হলো অবয়ব বর্ণনা না করে, কাইফিয়াত পদ্ধতি বর্ণনা না করে, ওয়ালা তামসিল, উদাহরণ পেশ না করে। তাহলে এখানে আমি আপনাদের জন্য সংক্ষিপ্ত বা সার কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে আল্লাহ নিজের জন্য যা সাব্যস্ত করেছেন তা সাব্যস্ত করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে সকল নাম, যে সকল গুণ সাব্যস্ত করেছেন, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেভাবে শোভা পায়
যেভাবে উপযুক্ত সেভাবে সাব্যস্ত করা, তার প্রতি ঈমান আনা, বিকৃত না করা, আসল অর্থ বর্জন না করা, পদ্ধতি বর্ণনা না করা, উদাহরণ না দেওয়া। ওয়ালা তাসবিহ, আর একটি শব্দ আছে এখানে নাই, ওয়ালা তাসবিহ। তাসবিহ মানে হলো সাদৃশ্য না দেওয়া। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। এই আয়াতের মধ্যে ইসবাত আছে এবং নাফি আছে। ইসবাত এবং নাফি এটা আপনারা এই পরিভাষা আপনারা এর আগে বুঝে এসেছেন। ইসবাত মানে হলো সাব্যস্ত করা, আর নাফি হলো সাব্যস্ত না করা। ইসবাত মানে হলো স্বীকৃতি, আর নাফি হলো অস্বীকৃতি। এখানে লাইসা কামিসলিহি শাই মানে তার মতো কোনো কিছু নাই, এটা হলো নাফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সাদৃশ্যতা অস্বীকার করা হয়েছে। ওয়া হুয়া সামিউল বাসির, এটা হলো ইসবাত। তিনি সামি মানে শোনেন, বাসির মানে হলো দেখেন। এই চারটি ছিল হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এর অর্থ হলো আল্লাহ চারটি জিনিসের প্রতি ঈমান আনয়ন করা। আজকে আমরা দ্বিতীয় বিষয় যেটি আল ঈমানু বিল মালাইকাতি। আল ঈমানু বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা। এই মালাইকা মালাকুল শব্দের বহুবচন। মালাইকা, মালাকুল শব্দের অর্থ, মালাকুলের বহুবচন, আর মালাকুল শব্দের অর্থ হলো ফেরেশতা। প্রথমত আল্লাহর প্রতি ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন কয়েকটি বিষয়কে অন্তর্ভুক্ত করে। সেটা বলার আগে ফেরেশতা কি জিনিস, ফেরেশতা বলতে আমরা কি বুঝবো, এটা আপনাদেরকে একটু এখানে বলতে চাচ্ছি। তারিফুল মালাইকা যে দেখতে পাচ্ছেন হয়তো বা, আবার দেখা যাচ্ছে তারিফুল মালাইকা। মালাইকা ফেরেশতাদের পরিচয়, ফেরেশতাদের সংজ্ঞা। এখানে বলা হয়েছে আলামুন গাইবিয়ুন, অদৃশ্য এক জগৎ, মাখলুকুনা মিনান নূরে, তারা এই ফেরেশতারা নূর থেকে, আলো থেকে সৃষ্টি। আবিদুনা লিল্লাহি তাআলা, এই ফেরেশতারা সর্বক্ষণ আবিদুনা লিল্লাহ, আল্লাহর জন্য তারা ইবাদতকারী। ওয়ালাইসা লাহুম মিন খাসাইস রুবুবিয়্যাতি উলুহিয়্যাতি শাই, এই ফেরেশতাদের মাঝে রুবুবিয়্যাতের, প্রভুত্বের, উলুহিয়্যাত ইলাহিয়াতের, উপাস্যের বৈশিষ্ট্যের কোনো কিছু নেই। খালাকাহুমুল্লাহু মিন নূরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন। ওয়া মানাহাহুমুল ইনকিয়াদা তাম্মা লিআমরিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার আদেশ পালনের জন্য পূর্ণ অনুগত্যতা অথবা আনুগত্যতা দান করেছেন। ওয়াল কুওয়াতা আলা তানফিদিহি, এবং যে কাজ এবং যে দায়িত্ব তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তা পালনের জন্য যে শক্তির দরকার, সেই শক্তিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। ওহুম আদাদুন কাসীরুন লা ইউসিহিম ইল্লাল্লাহু তাআলা, বলছে তাদের সংখ্যা অনেক বেশি। আদাদুন, আদাদ মানে সংখ্যা, কাসীরুন মানে হলো অনেক, তাদের সংখ্যা অনেক। লা ইউসিহিম ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত তাদের সংখ্যা আর কেউ জানেন না। এ সম্পর্কে আপনারা হয়তো পড়াশোনা করেছেন। ফেরেশতাদের সংখ্যা কত এ ব্যাপারে আপনারা জানেন যে একটা হাদিস বর্ণিত হয়েছে বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফের উপরে রয়েছে হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুর, এখানে এই বাইতুল্লাহতে যেরকম মানুষ তোয়াফ করে, আর আপনার সেই বাইতুল মামুরে তোয়াফ করে হলো, বাইতুল মামুরে তোয়াফ করে ফেরেশতারা প্রতিদিন 70,000 ফেরেশতা, প্রতিদিন বাইতুল মামুরে 70,000 ফেরেশতা তোয়াফ করে। বলা হয়েছে হাদিসের মধ্যে, যারা একবার তোয়াফ করার সুযোগ পেয়েছে কিয়ামত অবধি, কিয়ামত আসার আগ পর্যন্ত দ্বিতীয়বার তারা আর চান্স পাবে না, সুযোগ পাবে না। তাহলে তাদের সংখ্যায়, ফেরেশতাদের সংখ্যা কত, এটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। হলো ফেরেশতাদের সংজ্ঞা আপনাদেরকে বললাম। এখন এখানে দেখেন ইয়াতাযাম্মানুল ঈমানু বিল মালাইকা আরবাতা উমুরিন, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন চারটি বিষয়কে অন্তর্ভুক্ত করে। যেরকম ভাবে অতীত হয়ে গেছে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন চারটি বিষয়কে অন্তর্ভুক্ত করে। প্রথমত আল আউয়াল মানে প্রথম, আল ঈমানু বিউজুদিহিম, ফেরেশতাদের অস্তিত্বের প্রতি ঈমান আনয়ন করা। ফেরেশতারা আছেন, ফেরেশতারা আছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সশরীরে এবং জাগ্রত অবস্থায় রূহ সহ জিসিম এবং আত্মা সহ মেরাজে গিয়েছিলেন, সেই সময় জিবরিল আল আমিন তাকে তার প্রকৃত অবস্থায় দেখেছেন। তো ফেরেশতারা আছেন, তাদের প্রতি ঈমান আনয়ন 1 নাম্বার। 2 নাম্বার আসানি, দ্বিতীয়ত হলো আল ঈমানু বিমান আলিমনা ইসমাহু বিইসমিহি। দ্বিতীয়ত ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন দ্বিতীয়ত বোঝায় হলো যে তাদের মধ্যে থেকে, ওই ফেরেশতাদের মধ্যে থেকে যার নাম আমরা জানতে পেরেছি তার নামের প্রতি ঈমান আনয়ন। জিবরিল, যেরকম জিবরিলের নাম আমরা জানি, জিবরিলের প্রতি ঈমান আনবো তার নাম সহকারে। এবং ওয়ামাল্লাম না আলাম ইসমাহু, আর আমরা যার নাম জানতে পারিনি, আর যার নাম আমরা জানি না, নুমিনু বিহি ইজমালান, তার প্রতি আমরা সংক্ষিপ্ত ভাবে ঈমান আনবো। তাহলে যার নাম আমরা জানতে পেরেছি তার নাম সহ, যেরকম জিবরিল আল আমিন, তার প্রতি আমরা ঈমান আনবো তার নাম সহ। ওয়ামান লাম না আলাম ইসমাহু, আর আমরা যার নাম জানতে পারি নাই তার প্রতি আমরা সংক্ষিপ্ত ভাবে ঈমান আনবো। এটাকে অন্তর্ভুক্ত করে 3 নাম্বার যে জিনিস অন্তর্ভুক্ত করে সেটা হলো আল ঈমানু বিমান আলিমনা মিন সিফাতিহিম, যে আমরা ওই ফেরেশতাদের যে সিফাত, যে গুণাগুণ আমরা জানতে পেরেছি, ওই গুণাগুণের প্রতি আমরা ঈমান আনবো। কোন ফেরেশতার কি কাজ, জিবরিল আল আমিন তার 600 জানা 600 পাখা রয়েছে, যে গুণাগুণ আমরা জানছি তাদের, সেই গুণাগুণের প্রতি আমরা ঈমান আনবো। 4 নাম্বার আল ঈমানু বিমান আলিমনা মিন আমালিহিম আল্লাতী ইয়াকুমুনা বিহা বিআমরিল্লাহি তাআলা মিসল মালাকুল মাউত আল মুআক্কাল বিকবদিল আরওয়াহি ইনদাল মাউত। চতুর্থ বিষয় যেটা অন্তর্ভুক্ত করে ফেরেশতাদের প্রতি ঈমান আনা, সেটা হলো তাদের কর্ম সম্পর্কে যেটা আমরা জানতে পেরেছি, এবং যে কর্ম তারা প্রতিষ্ঠা করে আল্লাহর আদেশে, তার প্রতি ঈমান আনা। আল ঈমানু ঈমান আনা বিমান আলিমনা, যাদের প্রতি যে আমলের সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং যে আমলটা তারা প্রতিষ্ঠা করে আল্লাহর আদেশে, যেরকম আমরা এখানে বলি মালাকুল মাউত। এই মালাকুল মাউত এটা হলো আজরাইল, ও যেটাকে আমাদের সমাজের মাঝে আজরাইল ফেরেশতা বলে পরিচিত। আসলে আজরাইল বলতে কোনো এই নামে কোনো আরবিতে কোনো ফেরেশতা নাই, আর সেটার নাম হলো মালাকুল মাউত। এটা ভালো করে জেনে রাখবেন, আজরাইল না, সেটা হলো মালাকুল মাউত। মালাক এর আগে আপনাদেরকে বলছি, মালাক শব্দের অর্থ ফেরেশতা, আর মাউত মানে হল মৃত্যু, মৃত্যু দানকারী ফেরেশতা, রূহ কবজ করে এমন ফেরেশতা, তার নাম হলো মালাকুল মাউত। এর কাজ হলো মানুষের মৃত্যু ঘটানো। তো বলছিলাম যে ওই ফেরেশতাদের যে আমল সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং যে আমল তারা আল্লাহর আদেশে প্রতিষ্ঠা করে তার প্রতি ঈমান আনতে হবে। যেরকম মালাকুল মাউত, এই ফেরেশতার কাজ হলো আল মুআক্কাল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিকবদিল আরওয়াহ, রুহুনের বহু বচন আরওয়াহ, রুহুনের বহু বচন আরওয়াহ। এই মালাকুল মাউত সে দায়িত্বপ্রাপ্ত মৃত্যুর সময় মানুষের রুহকে কবজ করবে। এই হলো তাহলে ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন। মানে হলো তাদের প্রথমত তাদের অস্তিত্বের প্রতি ঈমান আনা, এবং দ্বিতীয়ত হলো তাদের মধ্যে থেকে যার নাম আমরা জানতে পেরেছি নাম সহ তার প্রতি ঈমান আনা, যেরকম জিবরিল। আর যার আমরা নাম জানি না তার প্রতি আমরা সংক্ষিপ্ত ভাবে ঈমান আনবো। 3 নম্বর হলো তাদের যে সমস্ত গুণাগুণ রয়েছে সেই গুণাগুণ সম্পর্কে আমরা জানছি, সেই গুণাগুণের প্রতি ঈমান আনবো। আর তাদের যে সমস্ত কর্ম তারা প্রতিষ্ঠা করে আল্লাহর আদেশে, সেই কর্মের প্রতি আমরা ঈমান আনবো। যেরকম মালাকুল মাউত মৃত্যু দানকারী ফেরেশতা, সে মৃত্যুর সময় মানুষের জান কবজ করার দায়িত্ব তার রয়েছে। আমরা এখন তৃতীয় রুকন, সালেসান মানে হলো তৃতীয় রুকন, আল ঈমানু বিল কুতুব, কিতাবের প্রতি ঈমান আনা। আল ঈমানু বিল কুতুবি, এই কুতুব এটা কিতাবুনের বহু বচন, কুতুব কিতাবুনের বহু বচন, কিতাব সমূহ। এখানে
কিতাব থেকে উদ্দেশ্য কি, কুতুব থেকে উদ্দেশ্য কি, এটা প্রথমত আমরা আপনাদেরকে বোঝাবো। ওয়াল মুরাদু বিহা আল কুতুব আল্লাতী আনজালাহাল্লাহু তাআলা আলা রাসূলিহি রাহমাতাল লিল খালকি। এটা আল ঈমানু বিল কুতুব, কিতাবের প্রতি, কিতাব সমূহের প্রতি ঈমান আনা। এর থেকে উদ্দেশ্য হলো ওই সকল কিতাব, আল কুতুব আল্লাতী আনজালাহাল্লাহ, ওই সকল কিতাব যে কিতাবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আনজালা ইনজাল অথবা তানজিল, ইনজাল অথবা তানজিল মানে হলো নাজিল করা। তো ওই কিতাব সমূহ, যে কিতাব সমূহ গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, অবতরণ করেছেন আলা রুসুলিহি, তার রসুলগণের উপরে, রাহমাতান লিল খালক, সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ। ওই সকল কিতাব, কিতাব থেকে, কুতুব থেকে ওই সকল কুতুব বা কিতাব সমূহ উদ্দেশ্য যে কিতাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের প্রতি রহমত স্বরূপ তার রসুলগণের উপরে নাজিল করেছেন। ওয়া হেদায়াতান লাহুম, এবং তাদের জন্য হেদায়াত স্বরূপ এই কিতাবগুলো আল্লাহ পাঠিয়েছেন, নাজিল করেছেন এই মাখলুকের হেদায়েতের জন্য। লিয়াসিলু বিহা ইলা সাদাতিহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যাতে করে এই মাখলুক সৃষ্টিজীব এই কিতাবগুলোর প্রতি আমল করে দুনিয়া এবং আখিরাতে তারা তাদের সৌভাগ্যে পৌঁছতে পারে। লিয়াসিলু বিহা, এই কিতাবের উপরে আমল করে যাতে করে তারা তাদের সাদাত, কল্যাণে এবং সৌভাগ্যে পৌঁছতে পারে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে। কিতাব থেকে, কুতুব থেকে কি উদ্দেশ্য সেটা বলার পরে আমি আপনাদেরকে এখন বলতে চাচ্ছি যে আল উমুর আল্লাতী ইয়াকতাযিহা আল ঈমানু বিল কুতুব, কিতাব সমূহের প্রতি ঈমান আনয়ন, কি কি বিষয়কে ঈমান আনয়ন করা দাবি রাখে সেটা বলবো। যে সকল মানে আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমান আনয়ন, কোন কোন বিষয়ের প্রতি ঈমান আনতে হবে, কোন কোন বিষয়ের প্রতি ঈমান রাখতে হবে, সেটা আমি আপনাদেরকে বলবো। প্রথমত আউয়ালান, দেখেন, প্রথমত আল ঈমানু বিআন্না নুজুলাহা মিন ইনদিল্লাহি হাক্কান, ওই কিতাব সমূহর নাজিল হওয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, হাক্কান, যথাযথ, সত্যি সত্যি এই কিতাবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, এর প্রতি ঈমান আনা এক নাম্বার। দুই নাম্বার হলো সানিয়ান, দ্বিতীয়ত আল ঈমানু বিমা আলিমনা ইসমাহু মিনহা বিইসমিহি, ওই কিতাব সমূহের মধ্যে থেকে যে কিতাবের নাম আমরা জানতে পেরেছি তার নাম সহ আমরা তার প্রতি ঈমান আনবো। কাল কোরআন, যেরকম কোরআন আল্লাযী উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের প্রতি আমরা, যেমন কোরআনের প্রতি আমরা ঈমান আনবো যেটা আমাদের নবী এবং আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে। ওয়া তাওরাতি, এই অল কোরআন, কাল কোরআন ওয়া কাত তাওরাত, এখানে ওই কা ছিল, এই ওয়া তাওরাতটা এখানে কাল কোরআনের পরে আটফ করা হয়েছে। ওয়া তাওরাত, তাওরাতের প্রতি, ওই কোরআন থেকে আমরা এখানে যেটা আমি বলছিলাম আল ঈমান বিমান আলিমনা ইসমাহু মিনহা বিইসমিহি, ওই কিতাব সমূহের মধ্যে থেকে যে কিতাবের নাম আমরা জানতে পেরেছি তার নাম সহ তার নামের প্রতি আমরা ঈমান আনবো। যেরকম কোরআন, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করা হয়েছে, এবং তাওরাত যেটা মুসা আলাইহিস সালামের উপরে নাজিল করা হয়েছে। এই হলো তাহলে কিতাব সমূহের প্রতি ঈমান আনয়ন। প্রথম হলো যে এটা সত্যি সত্যি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। দুই নাম্বার হলো ওই কিতাব সমূহের মধ্যে থেকে যে কিতাবের নাম আমরা জানতে পেরেছি তার নাম সহ আমরা ঈমান আনবো। যেরকম কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করা হয়েছে, তাওরাত এটা মুসা আলাইহিস সালামের উপরে নাজিল করা হয়েছিল। সালিসান, তৃতীয়ত তুসাদ্দিকা বিমা তাসমাউ মিন আখবারিহা, ওই কিতাব সমূহের মধ্যে যে সমস্ত আখবার, সংবাদ সমূহ রয়েছে, এই সংবাদ সমূহ আমরা যেটা জানবো সেটাকে সত্যায়ন করব। আখবারিল কোরআন, কোরআনের সংবাদের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব এবং সত্যায়ন করব। ও আখবারি মালাম ইউবাদ্দাল আও ইউহাররাফ মিনাল কুতুব সাবেকা, এই কোরআনের আগে যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন
আর যে কিতাবগুলো পরিবর্তন হয় নাই, লাম ইউবাদ্দাল মানে হলো পরিবর্তন করা হয়নি, এবং আও লা ইউহাররাফ অথবা বিকৃতি করা হয়নি, এমন কিতাবের আমরা যে সংবাদ রয়েছে সেই সংবাদগুলোকে আমরা বিশ্বাস করব। তাহলে তুসাদ্দিকু বিমা তাসমাউ মানে হলো মিন আখবারিহা, ওই কিতাবসমূহের যে সমস্ত খবর রয়েছে, সংবাদসমূহ রয়েছে, যেগুলো আপনি শুনবেন, সেগুলোকে সত্যায়ন করবেন, যেরকম কোরআনের সংবাদ এবং পূর্ববর্তী কিতাবের মধ্যে যে কিতাবগুলোর বিধানগুলো পরিবর্তন হয়নি এবং যে কিতাবের হুকুমগুলো বিকৃত করা হয়নি, সেই কিতাবের সংবাদকে আমরা সত্যায়ন করব। এটা 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো আল আমালু বি আহকামি মা লাম ইউনসাখ মিনহা, ওই পূর্ববর্তী কিতাব সমূহের যে কিতাবগুলোর আহকাম মানসুখ হয় নাই, রহিত হয় নাই, সেই কিতাবের আহকামের প্রতি আমল করা। আল আমালু বি আহকামি মা লাম ইউনসাখ মিনহা, ওই আসমানি কিতাব সমূহের যে কিতাবগুলোর হুকুম বা বিধান মানসুখ হয়নি, রহিত হয়নি, তার প্রতি আমল করা। ওয়াতাসলিমু বিহি, এবং ওই আহকামের নিকটে আত্মসমর্পণ করা। তাসলিম, ইসতিসলাম, তাসলিম একই অর্থ, তার প্রতি আত্মসমর্পণ করা। সাওয়াউন ফাহিমনা হিকমাতাহু আও লাম নাফহামহা, বলছেন যে এখানে বলছেন লেখক যে আমরা তার হিকমত বুঝতে পারি, আমাদের তার হিকমত বুঝে আসুক, আও লাম নাফহামা অথবা আমরা তার হিকমত নাই বা বুঝতে পারি। ওয়া জামিউল কুতুব আস-সাবিকা মানসুখাতুন বিল কোরআনিল আযীম, আর পূর্ববর্তী যত কিতাব ছিল সব কিতাবগুলোই মানসুখ হয়ে গেছে, মানসুখ মানে রহিত হয়ে গেছে, বিল কোরআনিল আযীম, কোরআনে আযীম তথা মহা কোরআন কারীমের দ্বারাতে, মহা কোরআন কারীমের দ্বারাতে পূর্ববর্তী যাবতীয় কিতাব সমূহ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, নফস করে দিয়েছেন, মানসুখ করে দিয়েছেন। তাহলে 4 নাম্বার যেটা আমরা এখানে আপনাদেরকে বলতে চাচ্ছি যে কিতাব সমূহের প্রতি ঈমান আনা নিম্ন বর্ণিত বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে। তার মধ্যে 4 নাম্বার হলো পূর্ববর্তী কিতাব সমূহের মধ্যে যে বিধানগুলো মানসুখ হয় নাই, মানসুখ বা রহিত হয় নাই, তার প্রতি আমল করা এবং তার প্রতি সন্তুষ্ট থাকা এবং দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া, আত্মসমর্পণ করা। আমরা তার হিকমত বুঝতে পারি অথবা নাই বা বুঝতে পারি। আর এটাও আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এই মহা কোরআন কারীমের মাধ্যমে পূর্ববর্তী যত কিতাব ছিল সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানসুখ করে দিয়েছেন। এই মর্মে আল্লাহ বলছেন ওয়ানজালনা ইলাইকাল কিতাবা, আর আমরা তোমার নিকটে কিতাব নাজিল করেছি, কোরআন, বিল হাক্কে মানে সত্যিকারে আমরা তোমার নিকটে কিতাব অবতীর্ণ করেছি। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবে, মুসাদ্দিকান মানে হলো এই কিতাব সত্যায়নকারী, কোরআন সত্যায়নকারী, লিমা বাইনা ইয়াদাইহি এই কোরআনের আগে যে কিতাবগুলো ছিল সেগুলোকে, অর্থাৎ এই কোরআন কারীম আমরা তোমার কাছে নাজিল করেছি যে কোরআনকে সত্যি যে কোরআন, এই কোরআনের পূর্ববর্তী যে সমস্ত কিতাব ছিল সেগুলোকে সত্যায়নকারী, ওয়া মুহাইমিনান আলাইহি, এবং এই পূর্ববর্তী কিতাবের সংরক্ষক হলো এই কোরআন কারীম। এটা হলো তাহলে আমরা ঈমান বিল কুতুব সম্পর্কে জানলাম, কিতাব থেকে মুরাদ কি এবং কিতাবের প্রতি ঈমান আনা কি কি বিষয় ঈমান আনাকে অন্তর্ভুক্ত করে সেটা আপনাদের খেদমতে আমি এখানে পেশ করলাম। 4 নাম্বার যেটা নাকি রাবিআন, চতুর্থ রুকন হলো আল ঈমানু বির রুসুল। রুসুল আপনারা জানেন রাসূল এর বহু বচন, রাসূল এই যেখানে রাসূল আছে, এই যে রাসূল, এই রাসূলের বহু বচন হলো রুসুল। রাসূল একজন রাসূল, আর এখানে রুসুল হলো বহু বচন। তো রাসূলদের সংখ্যা হয়তো বা আপনাদেরকে এর আগে আমি বলেছিলাম যে 315 জন, রাসূলদের সংখ্যা হলো 315 জন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু নবী কতজন সেই মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে যে 1,24,000 অথবা মতান্তরে 2,24,000। এই যে বর্ণনাটি এসেছে এই বর্ণনাটি সহিহ নয়।
এই বর্ণনাটি সহি নয়। বিদায়ের রাসূলদের সংখ্যা 315 জনের একটি দল, আর নবীদের সংখ্যা অগণিত অসংখ্য। এটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তিনি ব্যতীত নবীদের সংখ্যা কেউ জানেন না। এখানে আমরা নবী এবং রাসূলদের মাঝে পার্থক্য রয়েছে, সেটা আপনাদেরকে বলবো। যে দেখেন, ঈমান ও বির রসুল, রসুলদের প্রতি ঈমান আনা 4 নাম্বার রুকন ইসলামে। ঈমানের 4 নাম্বার পিলার বা রুকন হলো আর রসুল আল ঈমান ও বির রসুল, রসুলদের প্রতি ঈমান আনা। রসুলদের প্রতি ঈমান আনা, এখানে আর রাসূল হুয়া মান উহিয়া ইলাইহি মিনাল বাশার বিশারইন, মানুষের মধ্যে থেকে যার নিকটে ওয়াহি করা হয়েছে অথবা শরীয়ত দেওয়া হয়েছে, মানুষের মধ্যে থেকে যার নিকটে শরীয়ত দেওয়া হয়েছে সে হলো রাসূল। ওয়ার রাসূলু হুয়া, রাসূল সে মান উহিয়া ইলাইহি, যার নিকটে ওয়াহি করা হয়েছে মানুষদের মধ্যে থেকে বিশারইন, শরীয়ত ওয়াহি করা হয়েছে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে মানুষের মধ্যে থেকে যার নিকটে শরীয়ত অবতীর্ণ করা হয়েছে, ওয়াহি করা হয়েছে, এবং ওই শরীয়ত তাকে প্রচার করার জন্য আদেশ করা হয়েছে, তিনি হলেন রাসূল। রাসূল তাহলে কে? রাসূল হলেন মান হুয়া মান উহিয়া ইলাইহি বিশারিন ওয়া উমিরা বিতাবলীগিহি। রাসূল সে যার নিকটে, মানুষের মধ্যে রাসূল সে যার নিকটে শরীয়ত অবতীর্ণ করা হয়েছে, শরীয়তের ওয়াহি করা হয়েছে, ওয়া উমিরা বিতাবলীগিহি, এবং ওই শরীয়ত প্রচার করার জন্য যাকে আদেশ করা হয়েছে তিনি রাসূল। ওয়া আউয়ালুর রুসুলি নূহুন, আর এই 315 জন রসুলের মধ্যে এই পৃথিবীতে সর্বপ্রথম রসুল হলেন নূহ। 315 জন রসুলের প্রথম রাসূল হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া আখিরুহুম মুহাম্মাদুন, আর এই রসুল 315 জন রসুলের মধ্যে শেষ রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াস সালাম জামিয়ান, তাদের সকলের উপরে সালাত এবং সালাম বর্ষিত হোক। এখানে একটা কথা আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আমরা জানি যে প্রত্যেক উম্মতের কাছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন। এর প্রমাণ নিচে এসে আসতেছে। এখানে বলছে ওয়ালাম তাখলা উম্মাতুন খালিয়া ইয়াখলা, ওয়ালাম তাখলা উম্মাতুম মিন রাসূলিন ইয়াবআসুহুল্লাহু তাআলা বিশারিয়াতিন মুস্তাকিল্লাতিন ইলা কওমিহি। বলছে যে কোন উম্মত এমন যায়নি যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল প্রেরণ করেন। লাম তাখলা উম্মাতুম মিন রাসূলিন ইয়াবআসুহুল্লাহু তাআলা বিশারিয়া, বলছে যে প্রত্যেক উম্মতের কাছে একজন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, এবং ওই রাসূলকে বিশারিয়াতিন মুস্তাকিল্লাতিন ইলা কওমিহি, ওই সম্প্রদায়ের নিকটে তাকে একটি মুস্তাকিল স্বয়ং সম্পূর্ণ একটি শরীয়ত দান করেছেন। তাহলে প্রত্যেক উম্মতের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন রাসূল প্রেরণ করেছেন, ওই সম্প্রদায়ের নিকটে একটি পূর্ণাঙ্গ স্বয়ং সম্পূর্ণ একটি শরীয়ত দিয়ে, এটা হলো তাহলে রাসূল। এই যে এখানে পার্থক্য বলেছেন, এখানে পার্থক্য বলেছেন যে এটা হলো রাসূলের সংজ্ঞা। রাসূলের সংজ্ঞা যে প্রত্যেক উম্মতের কাছে থেকে কোন উম্মত এমন যায়নি যার নিকটে আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল প্রেরণ করেন নাই একটি মুস্তাকিল শরীয়ত দিয়ে। এখানে হলো এই যে পর্যন্ত হলো নাবির সংজ্ঞা। নাবি কাকে বলা হয়? তাহলে এখানে মিন রাসূলিন ছিল, আও মিন নাবিয়্যিন ইউহা ইলাইহি বিশারিয়াতিন মিন কাবলিহি, শারিয়াতিন মিন কাবলিহি মিন কাবলিহি মিন আর-রুসুলি লিইউজাদ্দিদহা। এখানে এর অর্থ হলো যে এমন কোন উম্মত যায়নি যে উম্মতের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী প্রেরণ করেনি, যে নবীকে তার পূর্বের ওই নবীর পূর্বের যে শরীয়ত ছিল সেই শরীয়ত দিয়েছেন। তাহলে রাসূল হলেন যাকে পূর্ণাঙ্গ শরীয়ত দেওয়া হয়েছে, আর নবী হলেন ওই
নবীর পূর্বে যে রাসূল ছিলেন ওই রাসূলকে যে শরীয়ত দেওয়া হয়েছিল সেই শরীয়ত তাকে দেওয়া হয়েছে লিইউজাদ্দিদহা, যাতে করে এই নবী ওই পূর্বের রাসূলের যে শরীয়ত ছিল সেই শরীয়তের নবায়ন করেন। ইউজাদ্দিদুহা, ইউজাদ্দিদু, জাদ্দাদা ইউজাদ্দিদু মানে হলো নতুন করা, নবায়ন করা। ওই পূর্ববর্তী শরীয়তের যে সমস্ত বিধিবিধান ছিল এবং যার উপরে আমল ছিল আর যার উপরে আমল ছিল না, যার উপরে যে বিধানগুলোর উপরে আমল ছিল না, পরবর্তী নবী এসে সেগুলোকে নবায়ন করেছেন। যেরকম এই যে তাওহীদের যে আলোচনা, এই তাওহীদের আলোচনা সেই মিল্লাতু আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম, অথবা তাওহীদের আলোচনা সেই আপনার আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। তো যুগ যুগ ধরে অনেক সময় দেখা গেছে যে এই তাওহীদের আলোচনা ঠিকই ছিল, কিন্তু কিছু কিছু বিধিবিধান মিটে গেছিল। তাওহীদের পরিবর্তে শিরিক সমাজের মধ্যে ঢুকে গেছিল, সুন্নাহর পরিবর্তে বেদাত ঢুকে গেছিল। যেরকম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সৌদি আরবে আপনার সেখানে শিরিক ঢুকে গেছিল, বেদাত ঢুকে গেছিল। তিনি এগুলোকে নবায়ন করেছিলেন, তাওহীদকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং শিরক সেখান থেকে সমাজ থেকে উঠিয়েছিলেন এবং বেদাত অপসংস্কৃতি সেখান থেকে তিনি উঠিয়েছিলেন। তাহলে নবী যাকে রাসূল যাকে পূর্ণাঙ্গ শরীয়ত দিয়ে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করা হয়েছে, আর নবী যাকে তার পূর্ববর্তী রাসূলের শরীয়ত দেওয়া হয়েছে এবং ওই শরীয়তকে নবায়ন করার জন্য তাকে আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আর অবশ্যই অবশ্যই আমরা প্রত্যেক উম্মতের কাছে একজন রাসূল প্রেরণ করেছিলাম। কিল লাহুম, তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে তোমরা কুলুলিন নাস, তোমরা মানুষদেরকে বলো উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো মানে কি আল্লাহর একত্বতা, ওয়াহিদুল্লাহ, আল্লাহর একত্বতা ঘোষণা করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের অনুসরণ থেকে তোমরা বিরত থাকো। তাগুত অনেক প্রকার রয়েছে, ওই আপনারা যখন উসুলুস সালাসা পড়েছেন অথবা পড়বেন, সেই উসুলুস সালাসার মধ্যে তাগুতের 5 প্রকার তাগুতের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে সর্বশীর্ষে প্রথম হলো শয়তান। শয়তান হলো সবচেয়ে বড় তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইমিন উম্মাতি ইল্লা খালা ফিহা নাদির, মানে প্রত্যেক উম্মতের কাছে একজন রাসূল অতিবাহিত হয়েছে। তাহলে ওয়া রাসূল বাশারুম মিন বানি আদম, আর রাসূল হলো বাশারুম মিন বানি আদম, আদম সন্তানের মধ্যে থেকে তারা বাশার মানে হলো মানুষ। আমাদের নবী সম্পর্কে অনেক মানুষে মনে করেন যে তিনি নূরের তৈরি, কিন্তু না, তিনি আমরা সবাই আদম আলাইহিস সালাম থেকে, আর আদম আলাইহিস সালাম মাটির তৈরি, এটা আমরা জানি। আর আজকেও আমরা জানলাম যে ফেরেশতারা নূরের তৈরি, আর মানুষ হলো মাটির তৈরি, আর জিন জাতি এরা হলো আগুন দ্বারা তৈরি। তাহলে রাসূল বাশারুম মিন বানি আদম, বানি আদমের মধ্যে থেকে বাশার তারা, রাসূলগণ হলো মানুষ, মাখলুকুন তারা সৃজিত মাখলুক, লাইসা লাহুম মিন খাসাইস রুবুবিয়্যাতি উলুহিয়্যাতি শাই। এই রাসূলদের মাঝেও প্রভুত্বের এবং উলুহিয়তের বৈশিষ্ট্যের কোনো বৈশিষ্ট্য নেই। এবং ওয়াতালহাকুহুম খাসাইসুল বাশারিয়া, এই রাসূলদের মাঝে মানুষের যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যে তারা গুণান্বিত। যেরকম তার মাঝে রহমতের দিক রয়েছে এবং রাহমা দয়া করে, মাউত তার মৃত্যু হয়, ওয়াল হাজা ইলা তাআম রাসূলের খাবারের প্রয়োজন হয়, ওয়া শারাব এবং তার পানীয় প্রয়োজন হয়। এছাড়া রাসূলগণের আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হলো পার্থিব জগৎ সংসার করেছেন, তাদের সংসারের দরকার হয়, তথা আমি বলতে চাচ্ছি রাসূলগণ বিবাহ শাদী করেছেন। এই হলো রাসূলের পরিচয় আপনাদেরকে বলা হলো। এখন রাসূল থেকে মুরাদ কি, রাসূল নবী এবং রাসূলের পার্থক্য, রাসূলদের প্রতি ঈমান আনয়ন কি কি বিষয়কে অন্তর্ভুক্ত করে। প্রথমত হলো ঈমান বিআন্না রিসালাতুল হাক্কুম মিনাল্লাহি তাআলা। প্রথমত রাসূলদের প্রতি ঈমান আনার অর্থ হলো আপনি ঈমান আনবেন যে তাদেরকে যে রিসালাত দেওয়া হয়েছিল, এটা আল্লাহর পক্ষ থেকে সত্য রিসালাত দেওয়া হয়েছিল। ফামান কাফারা বিরিসালাতি ওয়াহিদিন মিনহুম ফাকাদ কাফারা, যে ব্যক্তি ওই রাসূলগণের কোনো এক রাসূলের রিসালাতকে অস্বীকার করবে, তিনি সকলের রিসালাতকে অস্বীকার করবেন। 1 নাম্বার কাযাবাত কওম নূহিল মুরসালিন, নূহের সম্প্রদায় মুরসালিনদেরকে
মিথ্যা প্রতিপন্ন করেছিল, অথচ নূহের সম্প্রদায় নূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। নূহকে মিথ্যা প্রতিপন্ন করা মানে হলো সকল রসুলকে মিথ্যা প্রতিপন্ন করা। দ্বিতীয়ত রাসূলদের প্রতি ঈমান আনবেন মানে হলো দ্বিতীয় বিষয় হলো আল ঈমানু বিমান আলিমনা ইসমাহু মিনহুম বিইসমিহি, ওই রাসূলদের মধ্যে থেকে যার নাম আমরা জানতে পেরেছি তার নামের প্রতি আমরা ঈমান আনবো। যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমরা জানতে পেরেছি, এর প্রতি আমরা বিস্তৃত ঈমান আনবো। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নাম আমরা জেনেছি, এর নাম ধরে ঈমান আনবো। মুসার নাম জেনেছি, নাম সহ ঈমান আনবো। ঈসার নাম জেনেছি, ঈসার নাম সহ ঈমান আনবো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহেরও আমরা নাম জেনেছি, তার প্রতি আমরা ঈমান আনবো। হাউলাই হুম উলুল আযম মিনার রুসুল, এই যে পাঁচজনের কথা মুহাম্মদ, ইব্রাহিম, মুসা, ঈসা এবং নূহ, এই যে পাঁচজনের কথা এখানে এই যে কয়েকজনের কথা এখানে উল্লেখ করা হয়েছে, এরা রসুলদের মধ্যে উলুল আযম। উলুল আযম এর অর্থ হলো দৃঢ় সংকল্প সম্পন্ন রসুলেরা। আম্মা মান লাম না'লাম ইসমাহু মিনহুম ফানুমিনু বিহি ইজমালান, আর যে সকল রাসূলের নাম আমরা জানতে পারি নাই তাদের প্রতি আমরা সংক্ষিপ্ত ভাবে ঈমান আনবো। এটা হলো 2 নাম্বার, যে যাদের ওই রসুলদের মধ্যে থেকে যাদের নাম জানতে পেরেছি নাম সহ ঈমান আনবো, আর যাদের নাম আমরা জানি না তাদের প্রতি সংক্ষিপ্ত ভাবে ঈমান আনবো। আল্লাহ যে অগণিত নবী পাঠিয়েছেন তার একটি দলিল ওখানে ছুটে গেছে। আল্লাহ বলছেন যে রসুলান কাসাসনা হুম আলাইক, যে অনেক রসুল যাদের কিস্সা বা কাহিনী বা যাদের নাম আমি তোমাকে পাঠ করে বর্ণনা করে শুনিয়েছি। ও রসুলান লাম নাকসুসহুম আলাইক, আর বহু রসুল বহু নবী যাদের বৃত্তান্ত কাহিনী নাম আমি তোমার কাছে পাঠ করে শোনাইনি। এই আয়াত থেকে বোঝা যায় অগণিত অসংখ্য রসুল রয়েছেন। এই যে এখানে তো ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক, যে আমরা অগণিত রসুল প্রেরণ করেছি তোমার পূর্বে। মিনহুম মান কাসাসনা আলাইক, ওই রসুলদের মধ্যে থেকে তোমার কাছে কিছু আমি কিসসা বর্ণনা করেছি, তাদের বর্ণনা করেছি। অমিনহুম লাম নাকসুস আলাইক, আর ওই নবী রসুলদের মধ্যে থেকে বহু আছে যাদের কথা তোমার কাছে আমি বর্ণনা করি নাই। তৃতীয়ত হলো তাসদীকু মা সাহা আনহুম মিন আখবারিহিম, রাসূলদের প্রতি ঈমান আনার অর্থ হলো ওই রাসূলদের পক্ষ থেকে যে সমস্ত সংবাদ এসেছে এবং সত্য বলে প্রমাণিত হয়েছে সেগুলো সত্যায়ন করা। তাসদীকু মা সাহা আনহুম মানে তাদের পক্ষ থেকে যা সহি হিসাবে বিশুদ্ধ হিসাবে প্রমাণিত হয়েছে তার সত্যায়ন করা। মিন আখবারিহিম মানে হলো তাদের সংবাদের মধ্যে থেকে তাদের পক্ষ থেকে যা বিশুদ্ধ বলে প্রমাণিত হয়েছে তা সত্যায়ন করা। 3 নাম্বার, 4 নাম্বার হলো আল আমালু বিশরিয়তি মান উরসিলা ইলাইনা মিনহুম, ওই রসুলদের মধ্যে থেকে যাকে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে তার শরীয়তের প্রতি আমল করা। রাসূলদের প্রতি ঈমান আনার অন্তর্ভুক্ত হলো ওই রাসূলদের মধ্যে থেকে যাকে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে তার শরীয়তের প্রতি আমল করা। ওহুয়া খাতামুহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি হলেন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের কাছে প্রেরিত হয়েছেন, তার প্রতি আমরা একবারে A to Z মানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নবুয়তের শুরু থেকে মৃত্যু পর্যন্ত তার প্রতি আমরা ঈমান আনবো। আমাদের সময় প্রায় শেষের দিকে, আর আমরা আলোচনাও কাছে নিয়ে এসেছি। এখন হলো আপনার আমরা খামেসান আল ঈমানু বিল ইয়াউমিল আখির মানে হলো পঞ্চম রুকন, শেষ দিবসের প্রতি ঈমান আনা। শেষ দিবস থেকে উদ্দেশ্য কি? শেষ দিবস বলতে আমরা কি বুঝবো? আল ইয়াউমুল আখির হুয়া ইয়াউমুল কিয়ামা, শেষ দিবস সেটা হলো কিয়ামতের দিবস। আল্লাযী ইয়াবাসুল্লাহু নাসা ফীহি লিল হিসাবি ওয়াল জাযা, সেই মানে কিয়ামতের দিন যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে উঠাবেন। ইয়াবাসু মানে এখানে উঠানো, শেষ দিন সেটা হলো কিয়ামতের দিন। আল ইয়াউমুল আখির হুয়া ইয়াউমুল কিয়ামা সেটা হলো কিয়ামতের দিন। আল্লাযী ইয়াবাসুল্লাহু নাসা ফীহি,
যে দিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রেরণ করবেন, উঠাবেন লিল হিসাবি ওয়াল জাযা, মানে হিসাব নিকাশের জন্য, জাযা প্রতিদান গ্রহণ করার জন্য। ওয়াসুমিয়া বিযালিকা লিআন্নাহু লা ইয়াউমা বাদাহু, ইয়াউমুল আখির, শেষ দিন। শেষ দিনকে শেষ দিন করে নাম কেন রাখা হয়েছে? শেষ দিনকে শেষ দিন বলে নাম কেন রাখা হয়েছে? এই জন্য রাখা হয়েছে যে ওই দিনের পর আর কোনো দিন নাই। লিআন্নাহু লা ইয়াউমা বাদাহু, শেষ দিবস, ইয়াউমুল আখির, শেষ দিবস, কে শেষ দিবস বলে নামকরণ করা হয়েছে এই জন্য যে ওই দিনের পরে আর কোনো দিন নেই। আল ঈমানু বিল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি ঈমান আনা, কি কি জিনিসের প্রতি ঈমান আনতে হবে এবং কি কি জিনিসের প্রতি ঈমান আনাকে অন্তর্ভুক্ত করে সেটা আমরা এখানে প্রথমত জানবো। হলো আল ঈমানু বিল বাস, প্রথমত শেষ দিবসের প্রতি ঈমান আনা, এর অর্থ হলো বাসের প্রতি, পুনরুত্থানের প্রতি ঈমান আনতে হবে। অনেক মানুষ কিন্তু পুনরুত্থানকে অস্বীকার করে, মানে বহু লেখাপড়া করতে 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 ডক্টর পিএইচডি ডিগ্রি, ডক্টর হওয়ার পরবর্তী মানে হলো আপনার কেউ আবার ডবল, তারপরে 3 বার আর 4 বার করে ডক্টরেট করেছে বিভিন্ন বিষয়ে। এগুলো করতে 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 দুনিয়ার এই লেখাপড়া করতে করতে তারা এই নাস্তিক হয়ে যায়, মানে হলো তারা এই শেষ দিবসকেও অস্বীকার করে, পুনরুত্থান, শেষ দিবসের মাঝে পুনরুত্থান, সেগুলোকে অস্বীকার করে। তো একজন মুমিনের সবচেয়ে বড় জিনিস যে সেটা হলো আল ঈমানু বিল বাস, মানে ঈমানু বিল বাস মানে শেষ দিবসের প্রতি ঈমান আনয়ন করা। আল ঈমানু বিল বাসি, বাস মানে হলো পুনরুত্থাপনের প্রতি ঈমান আনা, পুনরুত্থাপনের প্রতি ঈমান আনা, মানুষকে কবর থেকে ওঠানো হবে হিসাব এবং জাযার জন্য। আর বাস কাকে বলা হয়? ওয়াল বাসু হাক্কুন সাবিতুন দাল্লা আলাইহিল কিতাবু ওয়াস সুন্নাতু ওয়া ইজমাউল মুসলিমিন। ওয়াল বাসু, পুনরুত্থান, এটা সত্য, হাক্কুন মানে সত্য, সাবিতুন প্রমাণিত, দাল্লা আলাইহিল কিতাবু ওয়াস সুন্নাহ, এটার উপরে এই বাস পুনরুত্থান হবে, এটা সত্য প্রমাণিত, এর উপরে কোরআন দালালত করে, কোরআনের উপরে দলিল আছে, কোরআনের দলিল আছে এবং রাসূলের হাদিসের দলিল আছে, মুসলিমদের ইজমার দলিল আছে। 1 নাম্বার তাহলে শেষ দিবসের প্রতি ঈমান আনা হলো পুনরুত্থানের প্রতি ঈমান আনা। 2 নাম্বার সানিয়ান আল ঈমানু বিল হিসাবি ওয়াল জাযা, শেষ দিবসের প্রতি ঈমান আনা, এর অর্থ হলো হিসাব নিকাশের প্রতি, হিসাব হবে, হিসাবের প্রতি ঈমান আনতে হবে। জাযা, হিসাবের পথে তাকে প্রতিদান দেওয়া হবে। ইন খায়রান খায়রুন ওয়া ইন শাররান ফাশারুন, যদি ভালো হয় ভালো প্রতিদান গ্রহণ করবে, আর যদি খারাপ হয় তাহলে খারাপ প্রতিদান গ্রহণ করবে। ইউহাসাবুল আবদু আলা আমালিহি, বান্দা তার হিসাব নেওয়া হবে তার আমলের উপরে, ইউজাযা আলাইহি, তাকে তার উপরে ওই আমলের উপরে তাকে প্রতিদান দেওয়া হবে। ওয়াকাদ্দাল্লা আলা যালিকা আল কিতাব ওয়াস সুন্নাতু ওয়া ইজমাউল মুসলিমিন, মানে হিসাব এবং নিকাশের প্রতি ঈমান আনতে হবে এবং বান্দার তার কর্মের উপরে তার হিসাব নেওয়া হবে, তার প্রতিদান দেওয়া হবে। এর উপরে কোরআনের দলিল আছে, রাসূলের হাদিসের দলিল আছে এবং আপনার মুসলিমদের ইজমার দলিল রয়েছে। সালেসান ঈমানু বিল জান্নাতি ওয়ান নার, শেষ দিবসের প্রতি ঈমান আনার অর্থ হলো জান্নাতের প্রতি ঈমান আনতে হবে, জাহান্নামের প্রতি ঈমান। জান্নাত যেটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, ওয়ান নার, নারের প্রতি, জাহান্নামের প্রতি ঈমান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের জন্য, এই কাফেরদের জন্য তৈরি করে রেখেছেন। জান্নাত মুমিনদের জন্য আর জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করে রেখেছেন। এই দুইয়ের প্রতি ঈমান আনা। ওয়া আন্নাহুমাল মাআল আল আবাদি লিল খালক, মানে আর এই দুটি, জান্নাত যে জান্নাতে যাবে আর জাহান্নাম যে জাহান্নামে যাবে, মাআল আল আবাদি, মাল আবাদি মানে হলো চিরস্থায়ী স্থান, সৃষ্টিজীবের জন্য এই দুটি হলো চিরস্থায়ী, চিরন্তন এর জন্য এটি হলো আবাসস্থল। জান্নাতে গেলে সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে আর জাহান্নামে গেলে সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ভাগ্যে জান্নাত লিখে দিন, বলে আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, বলে আমিন। একটি এখানে আমল, ছোট্ট একটি আমল আছে, নাসাই শরীফে একটি হাদিস আছে যে ব্যক্তি দিনের যে কোনো সময় আল্লাহর কাছে 3 বার জান্নাত চাবে, জান্নাত বলবে যে হ্যাঁ আল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে আমার কাছে প্রবেশ করতে চাচ্ছে, আসতে চাচ্ছে, তুমি তাকে আসতে দাও। আর যে ব্যক্তি জাহান্নাম থেকে পানা চাবে, দিনের যে কোনো সময় 3 বার পানা চাবে, জাহান্নাম বলবে যে হে আল্লাহ, এই ব্যক্তি আমার মাঝে প্রবেশ করতে চাচ্ছে না, জাহান্নামে আসতে চাচ্ছে না, তুমি তাকে আমার মাঝে
আসতে দিও না, এভাবে জাহান্নাম বলতে থাকে। তাহলে আমরা এই ছোট্ট আমলটি ইনশাল্লাহ, ছোট্ট আমল কিন্তু তার সওয়াব অনেক বেশি। প্রতিদিন যে কোনো সময় আমরা 3 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনান নার। এভাবে 3 বার যদি বলেন ইনশাআল্লাহ জান্নাত বলবে যে হে আল্লাহ সে আমার কাছে আসতে চাচ্ছে, তাকে আসতে দাও। জাহান্নাম বলবে যে হে আল্লাহ সে আমার কাছে আসতে চাচ্ছে না, তাকে আসতে দিও না। ওয়া ইয়ালহাকু ইউলহাকুল ঈমানু বিল ইয়াউমিল আখির কুল্লু মা ইয়াকুনু বাদাল মাউতি। বলছে যে শেষ দিবসের প্রতি ঈমান আনার সাথে সংযুক্ত হয় কুল্লু মা ইয়াকুনু বাদাল মাউত, মৃত্যুর পরে যা ঘটবে সবই শেষ দিবসের প্রতি ঈমান আনয়নের অন্তর্ভুক্ত। যেরকম ফিতনাতুল কবর, কবরের ফিতনা, আযাবুল কবর, কবরের শাস্তি, ওয়া নাঈমুহু এবং কবরের যে শান্তি, এগুলো সব শেষ দিবসের প্রতি ঈমান আনয়নের অন্তর্ভুক্ত। অনেকেই আপনার ঈমানের রুকন 7টি বলে থাকে। 7টির মধ্যে থেকে এখানে তারা একটি বাড়িয়ে বলে, সেটা হলো আল ঈমানু বিল বাসি। আল ঈমানু বিল বাসের প্রতি ঈমান আনা, পুনরুত্থানের প্রতি ঈমান আনা। তো আমরা আপনাদেরকে বললাম যে পুনরুত্থানের প্রতি ঈমান আনা এটা শেষ দিবসের প্রতি ঈমান আনার অন্তর্ভুক্ত, তাই নতুন করে সেটা রুকন হওয়ার কোনো প্রয়োজন নেই। এখন সাদেসান এটা বলেই আমরা শেষ করবো। দেখেন আল কাদর, আল কাদর এটা সাদেসান মানে ষষ্ঠত, মানে 6 নম্বর রোকন, সেটা হলো ইমানের 6 নম্বর রোকন। আর ইমানু বিল কাদর, ভাগ্যের প্রতি ইমান। এই কাদার এটা 2 ভাবে পড়া যায়, আল কাদারু বিল কাদারি অথবা বিল কাদরি। এর অর্থ হলো ভাগ্য অথবা নিয়তি। তো আমি এখানে বিস্তারিত এখন আলোচনা, শাব্দিক আলোচনা করতে যাচ্ছি না। আমরা আল কাদরু অথবা আল কাদার, ভাগ্যের প্রতি ঈমান আনয়ন। ভাগ্য কাকে বলে এখানে এ পরিভাষায় শরীয়তে ভাগ্য কাকে বলে এখানে বলা হয়েছে, কিতাবে বলা হয়েছে তাকদীরুল্লাহি লিল কায়নাত হাসবা মা সাবাকা বিহি ইলমুহু ওয়াক্তাবাতহু হিকমাতুহু। এর অর্থ কি? তাকদীরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরাদ্দ করা, লিল কায়নাত মাখলুকাতের জন্য, সৃষ্টিজীবের জন্য, হাসবা মা সাবাকা বিহি ইলমুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগাম জ্ঞান অনুপাতে। সাবাকা ইলমুহু মানে হলো তার যে জ্ঞান অতিবাহিত হয়ে গেছে, এগিয়ে গেছে তার অনুপাতে, সে মোতাবেক। তাহলে আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিজীবের জন্য তার আগাম জ্ঞান এবং তার হিকমত অনুপাতে সৃষ্টিজীবের জন্য ভাগ্য বরাদ করাকে তাকদীর বলা হয়। তাকদীরুল্লাহি লিল কায়নাত হাসবা মা সাবাকা বিহি ইলমুহু, কায়নাতের জন্য, সৃষ্টিজীবের জন্য বা পৃথিবীতে প্রাণবান যে সমস্ত জিনিস কায়নাত মাখলুকাত রয়েছে তাদের জন্য ভাগ্য বরাদ্দ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগাম জ্ঞান অনুপাতে এবং তার হিকমত অনুপাতে। তাকদীরুল্লাহি লিল কায়নাত মানে মাখলুকাতের জন্য আল্লাহর ভাগ্য বরাদ্দ করা, হাসবা মা সাবাকা বিহি ইলমুহু, আল্লাহ রাব্বুল আলামিনের আগাম জ্ঞান অনুপাতে, ওয়াক্তাবাতহু হিকমাতুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত অনুপাতে। এটা হলো ভাগ্যের সংজ্ঞা। এটা হলো ভাগ্যের সংখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকাতের জন্য ভাগ্য বরাদ্দ করেছেন তার আগাম জ্ঞানের অনুপাতে এবং তার হিকমত যা চেয়েছেন সেই হিকমতের তাও অনুপাতে। এটাকে ভাগ্য বলা হয়। আর আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য নির্ধারণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত জানেন, বর্তমান জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর ফয়সালা দিতে পেরেছেন। আমরা অতীত জানি, এই যে যেটা ঘটছে সেটা জানি, কিন্তু আমরা ভবিষ্যৎ জানি না। যার কারণে ভবিষ্যতে কোনো ফয়সালা আমরা দিতে পারি না। এই সিফাত, এই জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। যেটা হয়েছে সেটা জানেন, আর যেটা হইতেছে সেটাও জানেন, আর যেটা ভবিষ্যতে হবে সেটাও জানেন, আর যেটা ভবিষ্যতে হবে না সেটা যদি হতো তাহলে কিভাবে হতো সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন।
তাহলে কাদারের প্রতি ঈমান আনয়ন করা নিম্ন বর্ণিত বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে। 1 নম্বর ঈমান বিআন্নাল্লাহ তাআলা, এটাকে মারাতিবুল আল কাদর বলা হয়। কাদরের স্তর, মারতাবাতুন এর অর্থ হলো স্তর, আর মারাতিব বহু বচন, মারাতিবুল কাদর, কাদর কাদরের স্তর সমূহ 4টি স্তর। 1 নম্বর ইলমুহু তাআলা, কাদর ইলমুহু তাআলা প্রথম স্তর মারতাবাতুল উলা লিল কাদর, ইলমুহু আল্লাহর ইলম। 2 নম্বর হলো কিতাবাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাকে লিখে রাখা। 3 নম্বর হলো মাশিয়াতুহু আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াত, আল্লাহর চাওয়া। আর 4 নম্বর হলো আপনার মাশিয়াতুহু, 4 নম্বর হলো খালকুহু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি। মারাতিবুল কাদর এখানে এভাবেই উল্লেখ করেছেন যে কাদারের প্রতি ঈমান আনয়ন, এর অর্থ হলো বিআন্নাল্লাহ তাআলা আলিমা বিকুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জিনিস সম্পর্কে তিনি জানেন। বিআন্নাল্লাহ তাআলা আলিমা বিকুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু তিনি জানেন। জুমলাতান ওয়া তাফসিলান, জুমলাতান মানে হলো সংক্ষিপ্ত ভাবে, তাফসিলান মানে বিস্তারিত ভাবে, আজালান ও আবাদান, অনাদি অনন্ত হিসাবে। সাওন কানা যালিকা বিমা ইয়াতাআল্লাকু বিআফআলিহি আও বিআফআলিল ইবাদ, সেটা আল্লাহর কর্মের সাথে সম্পর্ক রাখতে পারে অথবা বান্দার কর্মের সাথে সম্পর্ক রাখতে পারে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যা কিছু আছে সে সম্পর্কে তিনি জেনেছেন। জুমলাতান ও তাফসিলান, বিস্তারিত ভাবে, সংক্ষিপ্ত ভাবে, অনাদি অনন্ত ভাবে, এবং তিনি নিজের কর্ম সম্পর্কে জানেন এবং বান্দাদের কর্ম সম্পর্কে জানেন। 1 নাম্বার। 2 নাম্বার হলো আল ঈমানু বিআন্নাহু কাতাবা যালিকা ফিল লাওহিল মাহফুজ, শুধু জানেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে লাওহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন। 3 নাম্বার আল ঈমানু বিআন্না জামিআল কায়নাত লা তাকুনু ইল্লা বিমাশিয়াতিল্লাহি তাআলা, এই কায়নাত, এই পৃথিবীতে যত কায়নাত মাখলুক আছে এগুলো কোনোটারই হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাশিয়াত ছাড়া। সাওন কারাত মিম্মা ইয়াতাআল্লাকু বিফিলিহি আও মিম্মা ইয়াতাআল্লাকু বিফিলিল মাখলুকিন, বলতে যে সেটা আল্লাহর কর্মের সাথে সম্পর্ক রাখতে পারে অথবা মাখলুকিন মানে সৃষ্টিজীবের কর্মের সাথেও সম্পর্ক রাখতে পারে। তাহলে এখানে 3 নাম্বার যেটা আমরা আপনাদেরকে বুঝাবো যে কাদারের প্রতি ঈমান আনা অর্থ হলো যে এই পৃথিবীতে যা কিছু সংঘটিত হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াতে হবে। সেটা আল্লাহর কর্মের মধ্যে থেকেও হতে পারে অথবা সৃষ্টিজীবের কর্মের মধ্যে থেকে হতে পারে। ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতারু, আল্লাহ বলেন যে আর তোমার রব তিনি সৃষ্টি করবেন মা ইয়াশা, তিনি যা চাবেন, ওয়া ইয়াখতারু এবং তিনি যেটা পছন্দ করবেন এবং নির্বাচন করবেন। রাবিআন, চতুর্থত হলো আল ঈমানু বিআন্না জামিআল কায়নাত মাখলুকাতুন লিল্লাহি তাআলা, এই পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি। বেদাওয়াতিহা মানে হলো সত্তাগত ভাবে, ওয়াসিফাতিহা এবং সিফাতগত ভাবে, ও হারাকাতিহা এবং তার হারাকাত মানে নড়াচড়া হিসাবে, এ সবই মানে হলো জাত, সিফাত এবং হারাকাত, নড়াচড়া, আমরা যে নড়াচড়া করি, চলাফেরা করি, এ সব সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে সব সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেন আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাই ওয়াকিল, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর স্রষ্টা, ওয়া হুয়া আলা কুল্লি শাই ওয়াকিল, আর তিনি সব কিছুর উপরে ওয়াকিল মানে হলো কর্মবিধায়ক। এখানে আপা এই ভাগ্যের প্রতি হলো কদরের প্রতি ঈমান আনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুকন। ঈমানের যে রুকন রয়েছে সেই রুকনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন হলো এটি। এটা আপনারা জানেন যে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় খরচ করে, উহুদ পাহাড় তো আপনি দেখে এসেছেন, হজ করতে যে হয়তো বা দেখে এসেছেন, সেই উহুদ পাহাড় 2.5 কিলোমিটার লম্বা, আর ঘাড় উঁচু করে আপনার দেখতে হয়। এই পাহাড় সম পরিমাণ কেউ যদি স্বর্ণ আল্লাহ রাস্তায় খরচ করে, আর যদি সে আল্লাহর প্রতি যদি ভাগ্যের অর্থাৎ কদরের প্রতি যদি সে ঈমান আনয়ন না করে, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, গ্রহণ করবেন না। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এখানে আমি একটি নোট দিয়ে আমি একটা আলোচনা শেষ করতে চাচ্ছি যে এই ভাগ্যের ব্যাপারে, কদরের ব্যাপারে 2টি দল পথভ্রষ্ট হয়েছে। এই কদরের প্রতি ঈমান আনার ব্যাপারে, কদরের ব্যাপারে 2টি আপনার তায়েফা ফিরকা দল তারা পথভ্রষ্ট হয়েছেন। একটি হলো জাবরিয়া, দ্বিতীয়টি হলো কাদারিয়া।
জাবারিয়া জাবরিয়া যারা বলে যে বান্দা সে যে কাজ করে এই কাজের উপরে সে বাধ্য। লাইসা লাহু ফি ইরাদাতুন ওয়ালা কুদরা, বান্দার কোনো ইচ্ছা নাই এবং শক্তি নাই। মানে হলো বান্দা যেটা ভালো করতেছে সেটা বান্দা করার জন্য বাধ্য, এবং যেটা খারাপ করতেছে এই খারাপটা করার জন্য সে বাধ্য। এই আকীদা হলো জাবরিয়াদের। ওই জাবরিয়ারা এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা অপবাদ দিতে চায় যে ভালো যেটা করাচ্ছে সেটা আল্লাহই করাচ্ছে, খারাপ যেটা সেটাও আল্লাহই করাচ্ছে, নাউযুবিল্লাহ মিন যালিক। তাই ওই ভণ্ডরা গান গেয়ে থাকে, বলছে যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। মানুষ হলো পুতুল, মানে তার ইচ্ছাও নেই এবং তার শক্তিও নেই, এই কথা জাবরিয়ারা বলে। আর দ্বিতীয়ত ফেরকা যেটা নাকি আল কাদারিয়া, এই কাদারিয়া ফেরকা এরা ওরা হলো ভাগ্যের প্রতি ইমানে, কাদারের প্রতি ইমানে তারা অতি সজ্জা। আর এরা হলো এই কাদারকে তারা কাদারকে অস্বীকার করে। তারা বলে আল্লাযিনা ক্বালু ইন্নাল আবদা মুস্তাকিলুন বিআমালিহি ফিল ইরাদাতি ওয়াল কুদরাতি ওয়া লাইসা লিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া কুদরাতিহি আসারুন। এরা আবার হলো ওই জাবারিয়াদের সম্পূর্ণ উল্টা। এরা বলে যে বান্দা তার কর্ম সম্পাদনে স্বয়ং সম্পূর্ণ। কাদারিয়ারা বলে যে বান্দা তার কর্ম সম্পাদনে স্বয়ং সম্পূর্ণ এবং তার এরাদায় করে, তার শক্তিতে করে, আল্লাহর ইচ্ছার এবং আল্লাহর শক্তির কোনো এখানে প্রভাব বা আসার নেই, এরকম বলে থাকে। আমাদের আকীদা কি বলতে পারবেন কে বলেন দেখি? কেউ যদি বলতে পারেন এই কাদারের ব্যাপারে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? আপনারা তো বিস্তারিত পড়েছেন এই ব্যাপারে, বলেন তো দেখি আমরা কি ভাবি। এই জাবারিয়ারা বললেন যে বান্দা মুজবার মানে হলো বাধ্য তার কর্ম সম্পাদনে, মানে ভালো হোক আর মন্দ হোক, আল্লাহ মানে হলো ওয়ালাইসা লাহু ফিহি ইরাদা, বান্দার কোনো ইচ্ছা নাই এবং শক্তি নাই। এটা হলো জাবরিয়াদের আকীদা। কাদরিয়াদের আকীদা হলো যে বান্দা নিজেই স্বয়ং সম্পূর্ণভাবে তার কাজ সম্পাদন করে নিজ ইচ্ছাতে এবং নিঃশক্তিতে। আল্লাহর ইচ্ছার এবং আল্লাহর শক্তির সেই বান্দার কর্মের মাঝে কোনো আসার নেই, কোনো প্রভাব নেই, এটা তারা বলে। আর আমাদের আকীদা কি এবং আকীদাতে গুরুত্বপূর্ণ যে বান্দারও ইচ্ছা আছে এবং বান্দারও শক্তি আছে, আল্লাহরও ইচ্ছা আছে এবং আল্লাহ রাব্বুল আলামিনেরও শক্তি আছে, ইচ্ছা শক্তি আছে। এখন কাজটা কখন সম্পাদিত হবে? যখন বান্দার ইচ্ছা এবং বান্দার শক্তি, আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর যে শক্তি, এই দুইটার যখন মোকারানা হবে, যখন মিলবে, তখন কাজটা সম্পাদিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু যোগ্যতা দিয়েছেন সেই যোগ্যতা অনুপাতে আমি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর দ্বারা আমাকে উপকৃত করেন এবং আপনাদেরকে উপকৃত করেন, এবং যেভাবে এখানে বলা হয়েছে সেভাবেই যেন আসলে আমরা এগুলো জিনিসের প্রতি ঈমান রাখতে পারি। আমাদের ছেলে মেয়ে এবং আমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের মাঝেও এটা প্রচার করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। এই বলে আজকের পাঠদান শেষ করছি। আল্লাহ যেন আমাকে হেফাজত করেন, আপনাদেরকে হেফাজত করেন, দুনিয়াতে হেদায়েতের উপর রাখেন, পরকালে নাজাত এবং মুক্তির ব্যবস্থা করেন। বর্তমানে বিভিন্ন ধরনের রোগ বালাই, বিপদ আপদ এগুলো চলছে। সকল রোগ থেকে, সকল বিপদ আপদ থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপদে রাখেন, আমাদের পরিবার পরিজনকে নিরাপদে রাখেন এবং সুস্থ রাখেন, এই প্রার্থনা করে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ দিয়ে আমার কথা শেষ করছি। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.